2024-এর মাধ্যমিকে চাকদহ রামলাল একাডেমির ফলাফল রাজ্যের মধ্যে নজর কেড়েছে। বিদ্যালয়ের 265 জন ছাত্র এই বছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে বিদ্যালয়ের ছাত্র জিষ্ণু দাস। এই ছাড়াও প্রথম 20-তে স্থান পেয়েছে আরও একাধিক ছাত্ররা। এই বাংলা সংবাদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের সাফল্য তুলে ধরেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল। নদিয়ার ঐতিহ্যমণ্ডিত এই বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের ধারা এই বছরও অক্ষুণ্ণ রয়েছে। ফলে বিদ্যালয়ের এই হেন কৃতিত্বে গর্বিত প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং অন্যান্য সকলেই। আমাদের আজকে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো। আমাদের মোট পরীক্ষার্থী ছিল 265 জন। 264 জন আমাদের পাশ করেছে, একজন ইনকমপ্লিট আছে, ওটা আমরা দেখে নিচ্ছি কি অবস্থায় আছে। তো এর মধ্যে আমাদের প্রতিবারের মতোই এবছর ফল আশানুরূপ হয়েছে এবং আমাদের 90%-এর ওপরে 13 জন, 85%-এর ওপরে 25 জন এবং 80%-এর ওপরে পেয়েছে 38 জন, স্টার 52 জন এবং ফার্স্ট ডিভিশন অর্থাৎ 60%-এর ওপরে 115 জন ছাত্র পেয়েছে। এবং এর মধ্যে যেটা এবছরের উল্লেখযোগ্য বিষয় সেটা হলো 1 থেকে 10-এর মধ্যে অর্থাৎ মেধা তালিকায়, রাজ্যের মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে আমাদের বিদ্যালয়ের ছাত্র জিষ্ণু দাস। এবং আমাদের 1 থেকে 20-র মধ্যে যদি ধরি তাহলে অর্ণব চৌধুরী 18th পজিশন, প্রিয়াম ঘোষ 19th পজিশন পেয়েছে। না, আগের বারের চাইতে এবারে পরীক্ষার্থীর সংখ্যা একটু একই রকম আর কি, খুব বেশি কম তা নয়। গতবারে যা ছিল তার থেকে 5 জন বেশি আছে। পাশের আর আগের থেকে 100% পাস, এই আর কি। আগামী দিনে ব্যাচগুলোর মধ্যেও সম্ভাবনা রয়েছে। আমাদের 2016 সালে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল এবং ওই বছরই মাধ্যমিকে 6th এবং 10th হয়েছিল। মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল শুভ্রজিৎ মণ্ডল 2016, দেবাঞ্জন আমাদের দেবাঞ্জন বসু রায় ও 6th হয়েছিল এবং সৌম্যজিৎ বিশ্বাস 10th হয়েছিল 2016 সালে। 2016-র পরে 9th হলো জিষ্ণু দাস। স্বাভাবিকভাবেই ওর সাফল্যে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ আমি ভীষণই আনন্দিত এবং আমরা 1 থেকে 10-এর মধ্যে থাকাটার মধ্যে তো একটা আলাদা সম্মান আমাদের জড়িয়ে থাকে, এটা স্বাভাবিক। সেই সঙ্গে আমরা আগামী দিনে ওর সাফল্য কামনা করি, আরো ভালো কিছু করুক।